সভাপতি স্যার, হ্যাঁ ওইদিকে যে কটা বাড়ি আছে সব তো আদায় করা শেষ। হ্যাঁ, তারপর দেখা যায় যে সলির মধ্যে তারও তো টাকাটা শেষ হয়েছে নাকি? মন্ডল দেখা দিচ্ছে মন্ডল। মন্ডলের টাকাও নেওয়া আছে। ইতি ইতি কার বাড়ি দেখা? এই যে 2-3টে বাড়ি আছে, এই যে বেরেনের আছে, ফারুকের আছে, আর আছে ওটা একটা কুসুম মিয়ার আছে এটা। দেখো এই যে ফারুক মিয়ারে, হুম। ফারুক মিয়া কিন্তু আগের মাসে কিন্তু 2 মাসের টাকা বাকি আছে কিন্তু। এই ফারুক মিয়া আমরা টাকা দিবি, তার কারণ ওই লোকও ভালো। হ্যাঁ এখন তো সমস্যা তো বেরেন, ওর বাড়ি তো পুপ পয়সা বাড়ি না। হ্যাঁ। চলো এখন ওর বাড়ি দিয়ে ফারুকের বাড়ি নিয়ে বেরেনের বাড়ি যাবো। আইসো দেখি, ওটা 3টে বাড়ি তো, 3টে বাড়ি দেখবো। আসো। এই কি করে আমরা ছাগল ঘাস দিলে কিছু ঘাসে দেয় নাই, খালি সুতি, খালি ঘুমিয়ে পারে, খালি ঘুমিয়ে পারে। হ্যাঁ, তাহলে সভাপতি স্যার, আহ মোটামুটি তো কালেকশন শেষ। হ্যাঁ, এখন এই ফারুক মিয়ার বাড়ি দেখি, ফারুক মিয়ার বাড়িতে আছে নাকি, আইসো দেখি। ফারুক মিয়া তুমি লোকও ভালো আছে নাকি? ভালো তো লোক, আইসো বাড়ি দেখি। গেলে থাকার মনে- কথা, বাড়ির মধ্যে থাকার কথা। হ্যাঁ। আইসো দেখি। ও ফারুক ভাই বাড়িতে আছে? বাইক আছি। আচ্ছা, দেখো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি এখানে বসে চেয়ার টেয়ার আনি দে। ভালো আছো ফারুক মিয়া? হ্যাঁ, ভালো আছি, আল্লাহ একছে ভালো। লোক ভালো। আরে ফারুক মিয়ার মতো লোক যদি থাকতো সমাজে কটা, তাহলে সমাজটা ভালোই চলতো। বসে না। আমার কাছে তো আমাদের টাকা বাজে না, হ্যাঁ না, প্রত্যেক মাসে বেতন নিলে ভালোই যায়। মাসের বেতন মাসে মাসে দেয়। যে ফারুক মিয়া, হ্যাঁ, তো আমরা তো কিছু নিয়ে আসছি, সেটা তো জানেন আপনি। সেটা তো জানা যায়। তো আপনার কিন্তু আগের মাসের 50 টাকা বাকি আছে কিন্তু। 50 টাকা। তো এই মাসের মানে আগের মাস আর এই মাসের 50 100 টাকা। আর 2 মাসে 100 টাকা। 2 মাসে 100 টাকা আপনার। আমি দিতেছি। আমি তো তারাবি তো পড়াই না রে, তারাবি বেতনটা একবারে ভাই দিই। দেখছেন? তারাবির বেতন। তো আমি হ্যাঁ, এনার মতো লোক হয় কম দেখি আমি কিন্তু আগেই বলছি যে ফারুক মিয়ার মতো লোক হয় না। না। দেখো উনি দেখো বেতন পেড করে দিল, আবার তারাবির বেতনও দিয়ে দিল। কয় মাসের টাকা আছে? আগের মাসে 50, এই মাসে এই মাসের 50, 100 100, আর তারাবি দিচ্ছে 50, তারাবির 50, হ্যাঁ 150 টাকা। 150 টাকা। তারাবি এলো 50, হুম। 100। তারাবির উল্লেখ দাও। হ্যাঁ, তারাবি দিছি না, তারাবি লেগে গেছে। আগে ভাগে দিয়ে দিছি, কি মনে করে? লোক ভালো উনি। এবার মতো লোক হয়। হ্যাঁ, থাকবার আবার হ্যাঁ, যাওয়ার ঠিক আছে। বুঝুন না। আসসালামু আলাইকুম। ইফতার দাওয়াত তোমার। হ্যাঁ, ঠিক আছে, একটু ইফতারের করাই টাকা দিলে। আইসি ঠিক আছে। ইফতারের টাকা। আচ্ছা, ভালো থাকো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। খুব ভালো, খুব ভালো লোক। ভালো লোক আসলে। আরে ওনার মতো লোকই হয় না স্যার। কুসুম মিয়ার বাড়ি আছে। এটা কুসুমের বাড়ি। গেট দেওয়া, ডাক দাও। দেখি দেখি ওই বাড়ির ভিতরে। আরে ডাক দাও। ও কুসুম মিয়া, কুসুম মিয়া বাড়িতে আছেন? কই বাড়িতে নাই? এসব লোকের ব্যবহার জানাই যায়। আজকে সভাপতি সাহেব আসবি, টেকা বলি আসবি, কেসিয়ার আসবি, টেকাটা নিবি, আজকে বাড়িতে নাই। অথচ দেখো ফারুক মিয়ার বাড়ি গেল, উনি দেখো বসে দিল, টাকা পয়সা দিল, আর আবার তারাবির টেকাটাও দিল। এইসব লোকের ব্যবহার। আমি কিন্তু আগে তোমাকে বলছি যে ফারুক মিয়ার মতো লোক হয় না। দেখো করো, এদিকে আরো আছে কারো বাড়ি, আছে ওদিক বেরেনের বাড়ি আছে। বেরেনের বাড়ি। বেরেন যে এখন বেরেনের বাড়ি যাই। তো চলো ওর বাড়িতে যাই। ওই যুগে আজকে টাকা দেয় তো ভালো কথা, আর যদি না দেয় তাহলে তো আমার বাজারের মধ্যে জানাই চা খাওয়ার বিকেল বেলা। যাইবি তো বিকেলে তো যাইবে। ওরে যে কয়জন লোক আছে, গণ্যমান্য ব্যক্তি যে কয়জন আছে, হুম। কয়জনকে ধরমো, ধরিয়ে এই বেরেনের বিচার করবো। আজকে যদি টাকা না দেয়, হ্যাঁ, ওই যে ওরে বাবু বেশি আছে, আমার লাভলু বাজার আছে, তারপরে হইব যেটা আছে না লোকগুলা, আছে তোমরা ওটা বাজার এবারের কাছে বিচার দেবো। আমাদের সবসময় বাজারে থাকে। হ্যাঁ, তো এবার মাসের টাকা দেওয়া নাকি না বেরেন? মজন আমার চলা লাগে নয়। চলো আজকে। আরো বেরেনের এই যে যা আছে, বেরেন কি হয়েছে এই যে দেখবো। সেটা দেখা যাবে আজকে আমার। বেরেনে কতদিন থেকে ঘুরে নিচ্ছে। আরে অসুবিধা নেই, একটা মাসি পাই খাও। পাইতেছিলাম না তো, ডালগুলো কি অবস্থাটা হয়েছে এক পাও তো দেখি। তাহলে বীরেনের বাড়ি কেক টেক সব খুলেছিস ভাই। ও বেরেন নিয়ে বাড়িতে আছে? বেরেন নিয়ে আসেন, বাড়িতে আছে? এদিকে আসো ভাই। হ্যাঁ, সভাপতি কিনা আসছে কিনা, সেদিনকে বেতন নিয়ে গেল কিনা, আজ কিনা দেহ করে সভাপতি সাহেব আসছে নিচ্ছে। এ তো একটা যাই দেখি আমি লোকের ব্যবহারে না না। দেয় না বেতন, আবার দেখতে সেদিনকে বেতন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
কি ভাই ভালো আছেন? আচ্ছা থাকো কই যাবি? এবার বসু হ্যাঁ বসু লোক সিনকে বেতন দিলে এই বসে যাবে রে। বসো বসো তো বসো বসো বসে তো যায় না তোমার বাড়ির মধ্যে ভাই। তো আমরা বসে আছি না কি হয়েছে ভাই সিনকেলে বেতন দিলাম বা হ্যাঁ সিনকে দিলাম বেতন তোমার মসজিদের বেতন দিলাম সেদিনকে সেদিনকে কই দে হ্যাঁ 6 মাস হয়ে গেল, তোমার বেতন 6 মাস হয়ে গেল, 6 মাস আগে বেতন দিছেন। মুই তো 6 মাস বাইতে আসলু নে বা তবে চলো, শোনো, হ্যাঁ? আমি একটা কথা কই শুনো। এখন প্রত্যেক সপ্তাহে আমরা তোমার বাড়ির মধ্যে আসি। হ্যাঁ আসি দেখি তোমার দেখি যেটার সাথে আমার কথা হয় হ্যাঁ যে তুমি বাইক থাকে না, এড়াই গেছি ওড়াই গেছি, প্রতি সপ্তাহে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ ভাই তোমার জানি একদিনও মাফ করি না, এটা কি হলো লাগে দেখছেন ধারি রে। হ্যাঁ একদিনও তো মোবাইলই খুলি না। তোরা কি টাকা দিয়ে নন? এইরকম ব্যবহার করলে তো হয় না, তোমরা তো এই সমাজের লোক। হ্যাঁ এই সমাজ ছাড়াটা অন্য সমাজের লোক আমরা এই সমাজের লোক তোমার টাকা দেওয়া নেবে, 6 মাসের টাকা বাকি। কেন এইভাবে বাকি দিলে হয়? এই থামো তো, আমি কথা কই। কোন তবে এই সমাজ যে চলে গেলে হ্যাঁ ইমাম মহাজের বেতন দেওয়া লাগে না? দেওয়া তো লাগবে হ্যাঁ, না তো আরো করে আর মানুষ বেতন দেয় না। যাই তো তোমার একজনেরও বাকি নেই, একজনেরও টাকা বাকি নেই। ওই মনে করো- এবারে টাকা বাকি। আমার বাড়ির ফারুক নিয়ে হ্যাঁ মনে করো ওনার বাড়ি দিয়েছি, উনি 2 মাসের বেতন বাকি আছে, 2 মাসেরটা দিয়ে দিছি। তারাবির টাকাও দিছে, দেখছেন তারাবির টাকা দেয় না, ফারুকি তারা আগে আগে দেয় দেয়। ও তাই তারাবির টাকা দিছি। হ্যাঁ তো এবার শোনো, তোমার সাথে বেশি আমার কথা করবার নয়। তো এখন দেখো, করো টাকা দাও তো, টাকা দাও। টাকা দাও। 6 মাস আগে দিনু ভাই। আমার কেউ 1 টাকা দেয় না, হ্যাঁ চাকরি করি না তোমার আড়ে আমরা, বুঝলেন না? ইমাম মহাজ্জিনের বেতন দিবেন, তাতে যদি এদিন করেন ভাই কয় একটা টাকা? পয়সা আমরা খাই না এড়ে থাকি। ও ভাই কতগুলো টাকা হচ্ছে ভাই? 6 মাসের টাকা দেবো, 6 মাস তো হয়নি ভাই, ভালো করে খাতা খান দেখো তো, ভালো করে দেখছি আমরা। ভালো করে দেখো খাতা খান। 6 মাস হয়েছে, 6 মাস 50 টাকা করে 300 টাকা হয়েছে তোমার। ইমাম মহাজ্জিনক চলা নেই কেন না? 50 টাকা 300 টাকা হয়েছে হ্যাঁ। এখন তোমার টাকা কি করবেন? টাকা দিবেন টাকা আজকে? টাকা আজ কই পাবো? তোরা আজ কে বলাইলেন আমার সাথে দেখা হইলো? এই যে কেবল আইনো, আমরা হ্যাঁ। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমার বাড়িতে আসি, অন্য বাড়ির যেমন তেমন তোমার বাড়িতে আসি। আরে ভাই একদিনও তো করলি না ভাই, এতে থাকতে ওটা তো আমরা কেমন টাকা তো দিছি আমি তো। ওড়ো, ওই যেটা করি না হ্যাঁ। ওটা করা লাগবে। কোনটা করবেন? থাকো, থাকো হ্যাঁ আসো। থাকো থাকো না, একজন টাকা দাও। যাও যাও। এই আজি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আছি ভালো। আমরা তো তোমার এই মসজিদের এই যে সভাপতি হিসেবে আছি, আর এই লোকের সেক্রেটারি। সেক্রেটারি হিসেবে আছি আমরা। আমাদের প্রতি বাড়ি 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 যাই, এই যে ইমাম মসজিদ টাকা দিই। সবাই তো দেয়। এই বেরেন মি আছে না, এর বাদ গেলে খালি অজুহাত দেখায়। কি অজুহাত? এই কিন্তু 6 মাসের টাকা কিন্তু বাকি আছে। আজকে কেন প্রতি সপ্তাহে কিন্তু বাদ যাই, ওই খালি কয় কালকে আইসো, পরশু আইসো। তো এইভাবে আমার ঘুরে নিচ্ছি। আমরা এই সভাপতি সেক্রেটারি আমার তো একদিনও তো বলেন নাই। আজকে তো আমার বন্য তা আজকে বললো দেখো আমি কখন আইছি। ওই দেখো চা খাওয়া কিন্তু আসতে পারে খানিক পরে। আইলে বলবো। সে আইলি তোমরা এই 10 জন আছেন, তোমার তো সমাজের লোক, হ্যাঁ। তোমরা বলি দেখো ওই কি কয়, বলুন না আমরা তো আছি, তোমরা কি আইলে ভাইসা? আমাকে দেখে দেন। সেটা তোমরা দেখেন আজকে না। আমরা কিন্তু শুনি। হ্যাঁ, শোনো, টাকা তো দেওয়া নেই কিন্তু। আমি আইসি না কথা কইতে কইতে এই একটা চা দাও তো রে কি বা বেরোন বেটা বাবা। কেমন আছে? ভালো আছেন বা? বস, বস। এ, চা চা বানিয়েছে, চা দাও তো। তুমি তো আমার সমাজের মানুষ। এটাই মাসিক বেতন জুম্মার ইমাম মহাজনের বেতন বলে তুমি দিস না। আমি সমাজের লোক দেখো মা। হ্যাঁ? 6 মাসের টাকা বলে পায়, 30 সাল পড়ছে। হ্যাঁ, তুই টাকা কেনা দিস না। আজি সাহেব কিছু কর না কেন? ও কইলে কথা কওয়া নিছি তো কোক দেখি, একজন কওয়া নিছি তো কোক। ভাই কিছুদিন আসলু নে ভাই। যদি না থাকলে এটা তো তুই মাসের বেতন মাসে মাসে পারলে ইমাম মহাজনের বেতন দেওয়া না গে। ও ভাই ঢাকা চট্টগ্রামে আসি বুঝছেন, বাড়ি দিছি নাকি এটা কিন্তু জানাম না। দেয় নাই, দেয় নাই, টাকা দেয় নাই। দিল্লি কি আর ওরা চায়? আমরা কিন্তু প্রতিদিন পাইতাম। হ্যাঁ, ওই ফারুক আছে না আমার, ওই কিন্তু খুব ভালো চাংরা। হ্যাঁ, ওর বাড়ি যাই, ওই টাকা চা মাত্রই দেয়। তারাবির টাকাও দিছি ভাই, হ্যাঁ। তারাবির টাকাও শোধ করে আর দিছি। ওই বেরেনের বাড়ি গেলে ওই খালি কই কালকে আইসো, পরশু আইসো, ওরা আর কোনটা? না রে বাবা। আমরা কি চাকরি করি না, আমাকে তোমার বেতন দেয়। জামাত মানুষ চললে এটা করা যায় না। মাসিক বেতন মাসে মাসে দেওয়া নেই।
বুঝছা 2 মাসের বেতন হয় না হ্যাঁ। 6 মাসের বেতন আমি দিচ্ছি ও হো ভাই কত জনের বেতন দেয় না কয়জন ধরিয়া না বেতন দেওয়া লাগবে কয়জন দেয় না বেতন দেওয়া লাগবে আর তোরা কথা খালি বাবা বুঝলেন না হ্যাঁ ভাই কিছু কোন এখন না প্রতিদিন যারবার নয় তোমার কয় মাসের বাকি আছে 6 মাসের বাকি আছে 6 মাসের টাকা আজকে দেব তোর কাছে প্রতিদিনই যার পান না তোমরা তো সমাজের মানুষ তোমরা তোমার কেন কমপ্লেন হয় না ওরা তো কমপ্লেন হয় আজকে দে। প্রতিদিন আর ওই তো উজাও করে না ভাই ওই তো উজাও করে চা খাওয়া বানাইছে দেন আমার সঙ্গে তো সে চা বানাইছে তাইলে কেমন লোক উনি হ্যাঁ উজাও করে না ওর গ্যাসের সমস্যা তো সেই জন্য করে না ও টাকাটা আদায় করে দেয় তারপরে 10 সামনে চা বানাইছে টাকা দিস সময় দেওয়া লাগবে সময় দেওয়া লাগবে আরো কিছু সময় খালি তো কম তোমরা মুই আলু মানুষ ঠিক করবো 6 মাসের তোরা দিস না বুঝছেন না ভারী শোনা লাগবে শুনিয়ে দেওয়া লাগবে তোরা আমার বসে চাকরি করি না আমরা এ বাবা এদিকে জুম্মার মাসিক চান্দা তবে সবে কত ফিরে যে দাঁড়াবি দেওয়া নাকি এলে সব টাকা দেওয়া নাকবে ও আমি একটা কথা কই হ্যাঁ বলো সেটা হলো কি এটি দাঁড়াও এই যে ইমেল মহাজনের যে বেতন হ্যাঁ হ্যাঁ এই যে মনে করো যে প্রত্যেক মাসে যে ইমেল মহাজনের বেতন দেওয়া লাগে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমারও তো সংসার আছে নাকি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই আমাকে মাসে খাই 3,000 টাকা দেওয়া লাগে হ্যাঁ মহাজনের দেওয়া লাগে 4,000 টাকা হ্যাঁ তো এগুলি আমাকে তোলা লাগে না হ্যাঁ 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 তোমারও তো সংসার আছে না এই দেন ফ্রি যে প্রত্যেকজনের বাড়িতে আমাকে আমরা তো সভাপতি সেক্রেটারি হিসেবে যাই তা আমরা শ্রম দেই হ্যাঁ নাকি হ্যাঁ আমাকে তোমার বেতন দেয় না না আমরা কিন্তু যাই আমরা সবের আশাই করি হ্যাঁ বুঝলেন না তে এখন যদি এর বাইরে যায় আমার প্রতিদিন যে ঘ্যাঙ্গা লাগে টাকার জন্য তাই এটা কেমন কি হইলো না না এটা হিসাব আছে না? সভাপতি তো তোমরাই আমার বানাইছেন না আমরা এই জাতীয় সভাপতি হচ্ছি যাও টাকা দিয়ে দেন টাকা দিলে আজকে দেন শোনো ভাই, একটা কথা এটা কিন্তু মন খারাপ করা যান নয় এখন তোমরা কেমন দেও তোমরা আসি অনেক 10 জনকে বিচার দিচ্ছেন এটা কিন্তু বিচারে কিছুই নাই না 6 মাস থেকে তুই বেতন দিস না আমরা সমাজের মানুষ আমরা সেবা করছি যে এদের দাদা আইজি বেরেন্দা আমার টাকা দেয় না খালি ঘুরে বুঝলেন না তো এখন সেই হিসেবে এখন তোমার কইলো এটা নিয়ে মন খারাপ করেন না টাকাটাকে মাসে মাসে দেন হোক শুনলাম তো এখন থাকি দেবো। তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেন দেবো এখন থাকি। বাবা তা আচ্ছা হোক দেন। আচ্ছা। ভালো থাকো হ্যাঁ আচ্ছা যাও আরেকদিন সে এই কমপ্লেন আমার কাছে আসি না আসি না হ্যাঁ খুশির পয়গাম এলো মুমিনের ঘরে আরশ বেয়ে নূরের ঝরনা ঝরে খুশির পয়গাম এলো মুমিনের ঘরে